নমস্কার, আমার নতুন দিনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এটা আমার লাঞ্চ প্লেট আজকের। এখানে রয়েছে আলু কুমড়ো ভাজা আর মটর ডাল দিয়ে কুমড়ো শাক। এই কুমড়ো শাকটা কিন্তু বাজার থেকে কেনা হয়নি। আমি এর আগের আমার একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে আমার মা বারান্দাতে বেশ কিছু টবের মধ্যে কুমড়ো শাক লাগিয়েছে। খুব সুন্দর কুমড়ো গাছগুলো হয়েছে। তো আজকে মা আমাকে বলেই রেখেছিল যে আজকে মা কুমড়োর একটু ডগা বা ডালপালা ছেটে দেবে, কারণ তার গোড়াতে, গাছটার গোড়াতেও একটুখানি রোদের প্রয়োজন, না হলে গাছটির বৃদ্ধি হবে না সেভাবে। তো সে কারণে মাকে বললাম, তাহলে আজকে যখন তুমি কুমড়ো গাছ কাটবে, অর্থাৎ গাছের কিছু পাতা ডাল ছাঁটবে, তাহলে আমি আজকে মটর ডাল দিয়ে কুমড়ো শাক এটাই রান্না করব। এটা আমার অত্যন্ত প্রিয় একটা পদ। এই রান্নাটা আমার দিদামা, তারপরে আমার মাসিদের হাতে আমি ছোট থেকে খেয়ে বড় হয়েছি, মায়ের হাতেও খেয়ে বড় হয়েছি। এই রান্নাটা আমার ভীষণ প্রিয়। এই রান্নাটা কিন্তু লাউ শাক দিয়েও করা যায়, কিন্তু আমি পার্সোনালি লাউ শাক অতটা পছন্দ করি না, কারণ লাউ শাক একটু টক লাগে খেতে। আমার কুমড়োর শাকটা অত্যন্ত পছন্দের। গাছটা মোটামুটি যতটা কাটার ততটা মা বলে বলে দিয়েছে, আমি সেইভাবে কেটে ফেলেছি। কেটে ফেলার পর এইবার পাতাগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। এতগুলো বাড়ির টব থেকে কুমড়োর শাক আর ডাঁটা পেয়েছি, আমি প্রচণ্ড আনন্দে আত্মহারা, আপ্লুত যাকে বলে। প্রচণ্ড ভালো লাগছে যে বাগান থেকে, বারান্দায় বাগান, সেখান থেকে গাছ কেটে সেটাকে ধুয়ে বেছে রান্না করব, এবং আজকে দুপুরে সেটা দিয়েই লাঞ্চ সারবো। আমি প্রেসার কুকারে মটর ডাল, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি পাশে। এর সাথে আমি এই পাশে কুমড়োর ডাল এবং ডাল অর্থাৎ ডাঁটাগুলো আর পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমি যেরকম পছন্দ সেরকমভাবে কেটে নিচ্ছি। কিছু কিছু ছোট ডাল আর ছোট পাতা আছে যেগুলো এতটাই কচি যে সেটা দিয়ে সেটা কাটার জন্য আর ছুরি বটির প্রয়োজন নেই, হাত দিয়েই ওগুলো টেনে টেনে ছিঁড়ে নেওয়া যাচ্ছে। তো সেগুলোকে ভালো মতন কেটে নিয়ে তারপরে এই যে বড় পাতা আর বড় ডালগুলো রয়েছে, এগুলো নিয়ে আমি মাঝখানে একটু ভাবনা চিন্তা করছিলাম যে এই পাতাগুলো এত বড়, এই পাতাগুলো রেখে দিলে এই পাতাগুলোতে না যে কোনো ধরনের পাতুরিও ভীষণ ভালো হয়। তারপরে মনে করলাম যে থাক, এই পাতাগুলো যদি না দিই। এই দেখুন পাতাগুলো এত বড় বড়, তো এগুলোতে কিন্তু পাতুরি ভীষণ ভালো লাগে। বাড়িতে চিংড়ি মাছও ছিল, ভাবলাম যে পরে রেখে দিই পাতাগুলো, কালকে চিংড়ি মাছ দিয়ে করব। তারপর মনে হলো যে না, এই পাতা কটা যদি না দিই, ডালে শুধুই ডাটা ডাটা হয়ে যাবে, আর আমি আবার ডাটা অত ভালোবাসি না, পাতাটা খেতে বেশি ভালোবাসি। সে কারণে মোটামুটি এরকম প্রায় 6-7টা পাতা ছিল। তো সেই কটা পাতাকে একটার উপরে একটা করে সাজিয়ে নিলাম, নিয়ে এবার মাঝ বরাবর কেটে ছোট ছোট টুকরো করে নিলাম। এই পাতাগুলোকেও কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার পর প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। আলু আর কুমড়ো ভেজেছিলাম এই তেলটাতে সকালে, এই তেলটার মধ্যেই ডালটা ফোড়ন দিয়ে দেবো। প্রথমে তেলটাকে গরম করে সামান্য একটুখানি আদা ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে হালকা একটুখানি এটাকে নাড়াচাড়া করে নেব। মোটামুটি ফোড়নটা ভাজার গন্ধটা যেই বেরোবে, অমনে সেদ্ধ করে রাখা ডাল আর পাতাটা দিয়ে দেবো। এতটাই কচি ছিল যে একটা সিটিতেই হয়ে গেছে, ইভেন সিটি না দিলেও এটা সেদ্ধ হয়ে যেত এমনি। এবার পাতা এবং ডাঁটা এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে সেদ্ধ করে রাখা মটর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি অ্যাড করব স্বাদ মতন লবণ আর মিষ্টি। এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, আমাদের বাড়িতে অন্তত এভাবেই রান্না করা হয়। আমি জানি না আর কারা কিভাবে রান্না করেন। ব্যাস, আমার কিন্তু রান্না কমপ্লিট। দুপুরে আজকে জমজমাটি লাঞ্চ, মটর ডাল দিয়ে কুমড়োর শাক আর তার সাথে আলু কুমড়ো ভাজা। আমরা এখন লাঞ্চটা সেরে নিই, আপনারাও বরং আপনাদের লাঞ্চ সেরে নিন, এবং ভালো লাগলে আমার ভিডিওটা কাইন্ডলি আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানান আপনারা আজকে কে কী খেলেন। চলুন টাটা, দেখা হবে পরবর্তী কোনো একটি ভ্লগে। ভালো থাকবেন।